আচ্ছা, শারীরিক শিক্ষা বলতে আমরা ঠিক কি বুঝি? শুধু কিছু ব্যায়াম বা খেলাধুলা? না, ব্যাপারটা তার চেয়েও কিন্তু অনেক বড়। এটা হলো একটা সুস্থ, সুন্দর আর গোছানো জীবনের একদম গোড়ার কথা। আজ আমরা ঠিক এই বিষয়টাই একটু কাছ থেকে দেখব। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো একটা সুস্থ জীবন মানে আসলে কি? আচ্ছা, এর উত্তরটা কিন্তু শুধু শরীর ভালো রাখার মধ্যে আটকে নেই, বরং এটা হলো আমাদের শরীর আর মনের মধ্যে একটা দারুণ বোঝাপড়া, যা আমাদের প্রত্যেকটা দিনকে আরও সুন্দর করে তোলে। এখানে যে সহজ চালনাগুলো দেখানো হচ্ছে, এগুলো শুধু শরীরকে সচল রাখার জন্য না, এর আসল উদ্দেশ্য কিন্তু আরও অনেক গভীরে, আমাদের পুরো মানুষ হিসাবে গড়ে তোলা। মানে শারীরিক শক্তির সাথে সাথে শৃঙ্খলা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আর সবার সাথে মিলেমিশে কাজ করার মতো গুণগুলো এর মাধ্যমে তৈরি হয়। আচ্ছা, চলুন তাহলে আরেকটু গভীরে যাওয়া যাক। একটা দারুণ দিনের শুরু কিভাবে হয় বলুন তো? একটা নিয়ম মেনে, তাই না? আর ঠিক এখানেই সকালের অ্যাসেম্বলি বা সমাবেশের ব্যাপারটা চলে আসে। এটাই বলা যেতে পারে একটা শৃঙ্খলাপূর্ণ জীবনের প্রথম ধাপ। সকালের সমাবেশের সবচেয়ে চোখে পড়ার মতো ব্যাপারটাই হলো এর সাজানো গোছানো বিন্যাসটা। শিক্ষক আর শিক্ষার্থীদের দাঁড়ানোর একটা নির্দিষ্ট নিয়ম থাকে। পতাকাকে ঘিরে প্রধান শিক্ষক, শারীরিক শিক্ষার শিক্ষক এবং বাকিরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়ান। এই গঠনটাই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একতা আর শৃঙ্খলার প্রথম বোধটা তৈরি করে দেয়। আর এই সমাবেশের প্রত্যেকটা অংশেরই কিন্তু একটা মানে আছে। ভাবুন তো একবার, দিনটা শুরুই হচ্ছে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে, যা আমাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলে। এরপর ধর্মগ্রন্থ পাঠ আমাদের নৈতিকতার কথা মনে করায়, আর শপথ নেওয়ার মাধ্যমে আমরা দেশের জন্য আমাদের দায়িত্বটা আবার ঝাগিয়ে নিই। আর শেষে যখন সবাই মিলে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, তখন একতার একটা অসাধারণ অনুভূতি হয়। এভাবেই তো একটা আদর্শ দিনের শুরু হওয়া উচিত। তো সমাবেশের শৃঙ্খলা যেমন আমাদের মনটাকে গুছিয়ে দেয়, ঠিক সেভাবেই শারীরিক ব্যায়াম কাজ করে আমাদের শরীর আর মন দুটোর ওপরেই। চলুন তো দেখি এর আসল উপকারিতাগুলো কি কি। ব্যাপারটা শুধু হাত পায়ের ব্যায়ামের মধ্যেই সীমাবদ্ধ না। নিয়মিত শরীরচর্চা পড়াশোনার একঘেয়েমি কাটাতেও কিন্তু দারুণ কাজ করে, মনোযোগ বাড়াতে সাহায্য করে। আর সবচেয়ে জরুরি হলো এর মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব আর দল বেঁধে কাজ করার মতো গুণগুলোও তৈরি হয়। সোজা কথায় এটা একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে সাহায্য করে। তো এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে অনেক কথা বললাম, তাই না? এবার চলুন সরাসরি প্র্যাকটিক্যাল দিকে যাই। দেখা যাক এই যে একটা সুন্দর জীবন গড়ার দর্শন, সেটা আসলে কোন কোন ব্যায়ামের মাধ্যমে কাজে লাগানো হয়। যে কোনো ব্যায়াম শুরু করার আগে কিন্তু একটা খুব জরুরি কাজ আছে, আর সেটা হলো শরীরকে গরম করে নেওয়া বা ওয়ার্ম আপ। এটাকে একদমই হালকাভাবে নেওয়ার উপায় নেই, কারণ একটা বড় ইনজুরি থেকে এটাই কিন্তু আমাদের বাঁচিয়ে দেয় আর শরীরকে ব্যায়ামের জন্য তৈরি করে। জানেন তো, এই ওয়ার্ম আপও কিন্তু দুই রকমের হয়। একটা হলো সাধারণ, আরেকটা নির্দিষ্ট। সাধারণ ওয়ার্ম আপ হলো যে কোনো ব্যায়ামের জন্য শরীরকে রেডি করা, যেমন ধরুন হালকা জগিং। আর নির্দিষ্ট ওয়ার্ম আপ হলো কোনো একটা বিশেষ খেলার জন্য শরীরকে তৈরি করা, যেমন ক্রিকেটের জন্য আলাদা ড্রিলস। এরপর আমরা এমন কিছু ব্যায়াম দেখব যেগুলোর জন্য কোনো যন্ত্রপাতি লাগে না। এগুলোকে বলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেখানে নিজের শরীরের ওজনটাই যথেষ্ট। আর এগুলোর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যখন খুশি, যেখানে খুশি শুরু করে দেওয়া যায়। এই যেমন ধরুন পুশ আপ, সবাই এই ব্যায়ামটার সাথে পরিচিত। একদম সঠিক ভঙ্গিমায় শরীর সোজা রেখে হাতের উপর ভর দিয়ে ওঠানামা করা। বিশ্বাস করুন, শুধু এই একটা ব্যায়ামই কিন্তু পুরো শরীরের শক্তি বাড়ানোর জন্য যথেষ্ট। সোজা কথায় পুশ আপ মানে নিজের শরীরকেই নিজের জিম বানিয়ে ফেলা। এখানে শরীরকে একদম সোজা রেখে শুধু হাতের জোরেই ওঠানামা করতে হয়, আর এর ফলে বুক, কাঁধ, বাহু সব একসাথে শক্তিশালী হয়ে ওঠে। আরেকটা খুব চেনা ব্যায়াম হলো সিট আপ। পেটের মাসেলকে শক্তিশালী করার জন্য এর থেকে ভালো আর কি হতে পারে। এখানে শোয়া অবস্থা থেকে শরীরের উপরের অংশকে উপরে তুলতে হয়, যা আমাদের কোর মাসেলের উপর সরাসরি কাজ করে। তার মানে সিট আপ হলো পেটের পেশিগুলোকে শক্তিশালী করার একটা দারুণ ব্যায়াম। আর এটা শুধু দেখতে সুন্দর অ্যাবস বানানোর জন্য না, আমাদের পুরো শরীরের ব্যালেন্স আর স্থিতিশীলতা ধরে রাখার জন্যও কিন্তু এটা ভীষণ জরুরি। এরকম আরও অনেক সহজ ব্যায়াম আছে, যেমন শরীরটাকে সামনের দিকে বাঁকানো। খুব সাধারণ মনে হলেও ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা বাড়াতে এটা কিন্তু দারুণ কাজ করে। আসলে এই পুরো ব্যাপারটাই সহজ কিন্তু কার্যকরী অনুশীলনের উপর জোর দেয়। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? ব্যাপারটা হলো, মাঠে আমরা যে শৃঙ্খলা শিখি সেটা শুধু মাঠের মধ্যেই আটকে থাকে না, এটা আমাদের সারা জীবনের পথ চলার সঙ্গী হয়ে যায়।
আর এই পুরো ব্যাপারটার সারমর্মটা লুকিয়ে আছে শিক্ষার্থীদের নেওয়া একটা শপথে দেশের সেবায় ও দশের কল্যাণে নিজেকে উৎসর্গ করিব। প্রতিদিনের এই যে শারীরিক আর মানসিক ট্রেনিং, এটা আসলে এই বড় লক্ষ্যটার জন্যই নিজেদের তৈরি করা। তার মানে প্রতিদিনের এই ছোট ছোট অভ্যাস, এই অ্যাসেম্বলির নিয়মকানুন, এগুলোই কিন্তু একটা উদ্দেশ্যপূর্ণ, সুস্থ আর সেবামূলক জীবন গড়ার একটা সিঁড়ি। এখানে শারীরিক শিক্ষা শুধু একটা সাবজেক্ট নয়, এটা জীবন গড়ার একটা দর্শন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই ছোট ছোট শৃঙ্খলাগুলো কিভাবে আগামী দিনের বড় কোনো উদ্দেশ্যকে গড়ে তুলতে পারে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা ব্যাপার, তাই না?